birthday to you, happy birthday to you. আমরা এসেছি H&M এ। জন্য কেক নিতে এই এলাম কুইন স্পট এলো স্যুপ। প্রপার্টিটা জাস্ট অসাধারণ। তো এই স্কার্ফটা আমার খুব স্পেশাল একজনের দেওয়া। রাত 12টার পর আমার সাথে যেটা হতে চলেছে হতে যাচ্ছে সেটা দেখার মতো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে তো 2nd জানুয়ারি, ইটস মাই বার্থডে। আর 1st জানুয়ারির ব্লগ করিনি, মানে ইচ্ছে হয়নি করার, কিন্তু কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছি, এটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেব। 1st জানুয়ারিতে আমরা কী কী করলাম সেগুলো তো অ্যাড করব বলেছিলাম, তো সেগুলো একটু দেখে নাও। অ্যাকচুয়ালি 1st জানুয়ারিতে আমাদের কোনো প্ল্যানই ছিল না বেরোনোর, বাট আমরা একটা সাডেন প্ল্যান করি যে না আমরা একটু ঘুরে আসবো, তাই আমরা গিয়েছিলাম ওয়েস্ট পয়েন্টে। ওয়েস্ট পয়েন্ট তো অনেকেরই চেনা, কারণ যারা গ্যাংটক গিয়েছো তারা সকলেই জানো যে এমজি মার্গের খুব কাছেই ওয়েস্ট পয়েন্ট মলটি। ভেতরে ঢুকতেই একটা সুন্দর জিনিস চোখে পড়লো, সেটি হলো এখানে খুব সুন্দরভাবে লাইভ পারফরমেন্স হচ্ছিলো এবং সবাই খুব সুন্দর এনজয় করছিল, তো তোমরাও দেখে নাও। সেখানে গান শুনে আমরা চলে যাই উপরে কিছু জিনিস কেনাকাটি করব বলে, বাট আনফর্চুনেটলি কিছুই কিন্তু কেনা হয়নি। চারিদিক ঘুরে ঘুরে দেখার পর আমরা চলে যাই H&M এ কিছু জিনিস দেখব বলে। আমরা এসেছি H&M এ, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, তাহলে নিয়েই নেব। এটা 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 নিতে পারিস, এখান থেকে একটা কিছু নিয়ে নিতে পারিস, খুব ভালো লাগবে, স্টাইলিশ, সবকিছুর সাথে পরতে পারবে। কিছু কিনে দে তো ভাই, কিছু তো দে। চল দেন আমরা অনেক ছবি ভিডিও তুলে দেন একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। ঘুরে দেখার পর আমরা কিছু খেয়ে তারপরেই রুমে ফিরি। তো চারিদিকটা এত সুন্দর, আর ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছিল, সত্যিই খুব ভালো লাগছিল। কত লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারফরমেন্সটা এনজয় করছিল, সাথে আমরাও চারিদিকটা ঘুরতে ঘুরতে পারফরমেন্সটা এনজয় করছিলাম আর চারিদিকটা এক্সপ্লোর করছিলাম। তারপর আমরা চলে আসি আমার জন্য কিছু জিনিস দেখতে, বাট আমার এখানে কিছু জিনিস যেগুলো পছন্দ হয়েছে সেগুলোর দাম অনেকটা বেশি ছিল, আবার যেগুলো আমার পছন্দ হচ্ছিল না সেগুলোর দাম কিন্তু কম ছিল, তাই এরকম করে করে আমার কিছুই কেনা হয়নি। এখন এলাম ফ্লোরিসে। হ্যাঁ, ফ্লোরিস থেকে বেরিয়ে আমরা চলে যাই স্টারবাকসে। ঢুকেই অর্ডার দিতে গিয়েছিলাম কি খাবো সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। তো দেন তারপরে আমরা নিয়ে নিই একটা কোল্ড কফি, সেটা আমার জন্য, আর ওরা দুজন খেয়েছিল দুটো ক্যাপুচিনো, আর একটা নিয়েছিলাম চিজ কেক। চিজ কেকটা তো জাস্ট ও মাই গড। আর কিছুক্ষণ ওয়েট করতে না করতেই রনি কিন্তু আমাদের খাবারগুলো নিয়ে চলে এসেছিল। এই আমাদের খাবার চলে এসেছিল চিজ কেক, দুটো ক্যাপুচিনো আর আমার কোল্ড কফি। আর আমার খাওয়া বেস্ট চিজ কেক ছিল কিন্তু এটাই। আমি যদি আবার কখনো স্টারবাকস যাই ফর শিওর আমি চিজ কেক আবার ট্রাই করব। তোমরা দেখতেই পেলে তাহলে যে আমরা কীভাবে 1st জানুয়ারিটা কাটিয়েছিলাম। দেন এটুকুই ছিল 1st জানুয়ারির কিছু ক্লিপ, দেন আবার কন্টিনিউ হবে কিন্তু 2nd জানুয়ারি মানে আমার বার্থডে ব্লগ। আমি আজকে সত্যিই ব্লগটা করতাম না, সকাল থেকেই হয়তো করতাম, বার্থডে কিছু তো হবেই,
কিন্তু হঠাৎ করে আমি একটা সারপ্রাইজ পেলাম নীল আর রনির থেকে। তো সেই জন্য আমি জাস্ট ঘুরে টুরে এসে খেয়ে দিয়ে মেকআপটা তুলতে যাব, তখনই ওরা এসে আমাকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছে। আমি তো খুব খুশি। তো আজকে রাতটা ওরা খুব স্পেশাল করে দিল, আমার বার্থডেটাও খুব স্পেশাল করে দিল। হ্যাপি বার্থডে। ও ভাই, এগুলো কখন করলি তোরা? করেছি সেটা যেটা কি হবে। থ্যাংক ইউ। লাইটগুলো কই? থ্যাংক ইউ সো মাচ ভাই, এগুলো তো জানি না, কখন করলি এইসব তোরা? থ্যাংক ইউ। উইশ কর, উইশ কর। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। তাই তুই উইশ কর। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Babai. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু মি। ক্যামেরাটা ঘোরা তোর দিকে। এটা বের করতে পারি না ইরানি, সরি। আবার সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন সবাই ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আজকে 2nd of January, ইটস মাই বার্থডে। অ্যান্ড এখন বাজে 2টো। এখন আমরা যাচ্ছি লাঞ্চে একটা সুন্দর রেস্টুরেন্টে, কুইন স্পট রেস্টুরেন্ট। তো সেখানকার অ্যাম্বিয়েন্স এমনকি সব কিছু শেয়ার করব। তো আগে চাই, চলো। সুন্দর রোদ বাইরে আজকে। And this is my outfit. কি ভালো ওয়েদার। আজকে লাস্ট ডে অফ গ্যাংটক, আমাদের ট্রিপ শেষ। কাল থেকে আবার বাড়িতে। তো এই এলাম কুইন স্পট রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্স ওয়াও। এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমারই সাজেস্ট করা ছিল। আসলে আমি ফোন দেখে ভিডিও দেখেই দেখেছিলাম যে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, বাট সামনে থেকে যে আরও এত সুন্দর হবে বিষয়টা আমি ভাবতে পারিনি। আমার বার্থডেটা খুব খুব ভালো কেটেছে। আর আমি যে এত সুন্দর একটা রেস্টুরেন্টে ওদের আনতে পেরেছি এবং ওদের অনেকটা খুশি করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। কিরে, কেমন লাগতেছে? ভালো? হাসো কেন তুমি সব সময়, বলো তো? এলো স্যুপ। মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির অ্যান্ড চিকেন কোলাপুরি। আমাদের খাওয়া হয়ে গেল। এখন ভালো লাগলো খেয়ে, খুব ভালো। 12টার পর 12টার পর কি হবে? খেলা হবে। তুমি এদিকে আসো। ওপরে যাবি? চল। প্রপার্টিটা জাস্ট অসাধারণ, জায়গাটা সত্যি এত সুন্দর। তো এই আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম, এখন আবার ফিরবো হোটেল। আজকে তো তোমার ছবি তুলে কেমন লাগলো? খুব আনন্দ পেয়েছি, স্যাটিসফ্যাকশন আসছে মনের মধ্যে। নীল ভালো লাগলো জায়গাটা, বার্থডেটা খুব এনজয় করলাম। থ্যাংক ইউ। 12টার পর কথা।
রাত 12টার পর আমার সাথে যেটা হতে চলেছে হতে যাচ্ছে সেটা দেখার মতো না। তো এখন যেটা আমার শোনা বাচ্চার সারা জীবন যেন এরকম আরে রাত 12টার পর নীলের সাথে আমার হয়তো যুদ্ধ লাগবে। এই এগুলো বলিস না, যা। কারণ ওকে সকাল থেকে আমি আজকে জ্বালাচ্ছি আর ও আমাকে কিচ্ছু বলতে পারছে না, জাস্ট বিকজ ইটস মাই বার্থডে। রাত 12টার পর যা হবে। তো এই জাস্ট আমরা রুমে ঢুকলাম, এখন চেঞ্জ করব, ফ্রেশ হব। আর রাতে কিছু করার নেই, নাথিং স্পেশাল, যা হলো এখনই। তো আমি তো ভীষণ খুশি, আমার এই বার্থডেটা খুব 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 ভালো কাটলো, মানে সত্যি আমি খুব খুশি। ও আচ্ছা, এই স্কার্ফটা কেন পরে আছি তাই তো, এই স্কার্ফটা আমার খুব স্পেশাল একজনের দেওয়া, তো সেই জন্যই এটা আমি পরেছি। তো এটা একটু খুলে নিই। তো তোমাদের আমার এই ভ্লগগুলো কেমন লাগে আমাকে একটু প্লিজ জানাবে। আর এই কদিনের যে গ্যাংটক ডায়েরিস ভ্লগগুলো আমি পোস্ট করেছি সেগুলোও তোমাদের কেমন লাগলো সেগুলোও জানাবে আমাকে, কমেন্ট করবে, তাহলে আমি আর একটু সাপোর্ট পাবো, আর এই ভ্লগিং করারও আগ্রহটা আরও বেড়ে যাবে। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আর একটি সুন্দর ভ্লগে। চলো এখন জন্য টাটা।